করার জন্য, দেশকে সংবিধানের আওতায় আনার জন্য, দেশ পরিচালনার জন্য। ওই সংবিধানের ভিতরে একটা পয়েন্ট ছিল, একটা শিরোনাম ছিল, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন। একটা পয়েন্ট ছিল, আল্লাহ রাসূল বলতেন, যার যার ধর্ম পালনে সে স্বাধীনতা পাবে, যার যার ধর্ম পালনে সে স্বাধীনতা পাবে। কাউকে কোনো ধর্মের জন্য পিড়াপুড়ি চাপাচাপি করা যাবে না, যে ইসলামে আসো, না আসলে তোমাকে ফুটে ফেলে দেওয়া হবে, আমার হুকুম মানো, না মানলে তোমাকে বন্দী করা হবে, এমন কোন আইন ছিল না। আজকে এই আইনের, এই মদিনা সনদের এই পয়েন্টের কারণে আমাদের সমাজের কিছু সুশীল পণ্ডিতরা একটু হুসট খায়। হুসট বুঝেন? হুসট বুঝেন না? ধর্মে যেহেতু স্বাধীনতা আল্লাহ দিছে, তাহলে আল্লাহ তাআলার কাছে সমস্ত ধর্মই গ্রান্টেড। বলেন নাউজুবিল্লাহ। আছে না এমন মুক্তিবাদী কিছু মানুষ, যেহেতু আল্লাহ সব ধর্মই স্বাধীনতা দিছে, যে যার যার ধর্মের পালনে শেষে স্বাধীন, তাহলে আল্লাহ তাআলা সব ধর্মই আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড, যে যে ধর্মই পালন করুক মৃত্যুর পরে ভালো ধর্ম থাকলেই জান্নাতি। এমন মুক্তিওয়ালা মানুষ আছে না সুশীল সমাজে? আছে। এদের ধারণা কত পার্সেন্ট সত্য দেখেন। হ্যাঁ, এদের প্রশ্নটা একটু যুক্তিযুক্ত, কিন্তু ইসলামের ছায়াতলে আর নবীদের ইতিহাস না জানার কারণে এরা ভ্রান্তর ভিতরে পড়ে আছে। কারণ এদের গুরু আর এদের পণ্ডিত হচ্ছে ওই কোন ঠাকুর বা কোন মশাই। এ কারণে তাদের সুস্থ জবাব তাদের দেয় না। এই ভ্রান্ত ঢুকায়া তাদের ভিতরে হিন্দু ধর্ম, বিভিন্ন ধর্মের ভিতরেও তাদের ভালোবাসা আর কি রাখে, আবেগ রেখে দেয়। এই জন্য দেখেন না সাইনবোর্ডে লেখে ঈদুল আজহা ও দুর্গা পূজার শুভেচ্ছা, লেখেন কিনা? এই লেখে না বোর্ডের ভিতরে? তাহলে আপনার যেহেতু যেখানে শুভেচ্ছা আছে, আপনার যেহেতু যেখানে সমাজ আছে, আল্লাহ রাসূল বলে আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যার সঙ্গে ভালোবাসা রাখবা তার সঙ্গে তোমার কিয়ামত হবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে এই ব্যক্তি এই প্রশ্নের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে আছে যে আল্লাহ তাআলা বললেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ক্ষেত্রে চাপাচাপি করো না, আল্লাহ দিন পালনের স্বাধীনতা দিয়েছে। আবার অন্য আয়াতে আল্লাহ বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু মানবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ এক আয়াতে বললেন ইসলাম ব্যতীত কিছুই গ্রহণযোগ্য না, অন্য আয়াতে বললেন লা ইকরাহা ফিদ্দীন, যার যার দিন মানা, যার যার ধর্ম মানার ক্ষেত্রে শেষে স্বাধীনতা। তাহলে কথাটা দুই রকম হয়ে গেল না? যদি স্বাধীনতাই দেবে তাহলে গ্রহণযোগ্য কেন হবে না? যদি গ্রহণযোগ্যই হবে না তাহলে স্বাধীনতা কেন দিবে? ধর্ম পালনের স্বাধীনতা কেন দিল যদি আল্লাহ গ্রহণযোগ্য করবেন না? আর গ্রহণযোগ্য যদি হবেই না, সে তো স্বাধীনতা কেন দিল ধর্ম পালনার্থে? এই প্রশ্নের জবাবে একটা উদাহরণ দিতে চাই আপনাদের সামনে। আমরা তো সবাই মোটামুটি পরীক্ষা দিছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি বা মাদ্রাসায় যেখানে হই না কেন পরীক্ষা দিছি না? পরীক্ষায় প্রশ্ন হাতে পাওয়ার পর আমাকে আপনাকে লেখার স্বাধীনতা দেওয়া হয় না? আচ্ছা, শুধুই কি সঠিকটা লেখার স্বাধীনতা, নাকি যে যা মনে চায় ভুলটা লেখার স্বাধীনতা ওখানে আছে, সঠিকটা লেখার স্বাধীনতা ওখানে? কোনদিন কোন শিক্ষক ভুল লেখার কারণে খাতা কেড়ে নিছে? তুমি ভুল উত্তর দিচ্ছ এই জন্য তোমাকে ক্লাস থেকে বের করে দিছে? তুমি ভুল উত্তর দিচ্ছ, পারতেছ না, এই জন্য তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় নাই, পরীক্ষার হল থেকে বের করে দেয়, এমন কোন নজির আছে? তাহলে ওখানে কেন স্বাধীনতা দেওয়া হইল? আচ্ছা, খাতা যখন দেখবে স্যাররা, ভুলটাকেও টিক দিয়ে সঠিক নাম্বার দিবে নাকি সঠিকটাকে টিক দিয়ে সঠিক নাম্বার দিবে? আমার প্রশ্ন বুঝতেছেন? অর্থাৎ আপনার কাছে এই প্রশ্ন, তাহলে যেহেতু সঠিকটাই টিক দিয়ে সঠিক নাম্বার দিবে, ভুলটা ক্রস দিয়ে নাম্বার দিবে না, তাহলে নাম্বার যেহেতু দিবে না সেহেতু স্বাধীনতা কেন দিল লেখার? আর লেখার স্বাধীনতা যেহেতু দিল সেহেতু নাম্বার কেন দিবে না? প্রশ্ন আসে কিনা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর যা দিবেন আপনি, আমি ওই প্রশ্নের উত্তর তাই দেব। এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি ওখানে প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে ভুল আর সঠিক সংশোধন করা হয় তাহলে নিয়ম ঠিক থাকবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অর্থাৎ লেখার স্বাধীনতা সবার আছে, যা ইচ্ছা তাই লিখতে পারে, কিন্তু টিক চিহ্ন শুধু সঠিকটার উপরে হবে। দুনিয়ায় ধর্ম পালনের জন্য আল্লাহ নিয়মকে, কানুনকে ঠিক রাখার জন্য ধর্ম পালনের স্বাধীনতা সবাইকে দিছে, কিন্তু গ্রান্টেড আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলাম। জবাব পাইছেন?
সুশীল সমাজের পণ্ডিতদেরকে বলতে চাই আমি, দোস্ত, এই ধোকার ভিতরে পড়ে এখনো পর্যন্ত ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র রেখো না। কারণ আল্লাহ রাসূলের সুস্পষ্ট বাণী, আল মারউ মাআ মান আহাব্বা, তুমি যার সাথে মহব্বত রাখবা তার সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। আল্লাহর সঙ্গে যে কুফরি করে, আল্লাহর সঙ্গে যে শিরিক করে, তাকে তোমার ভালো লাগে, তার ধর্মকে ভালো লাগে, তার কালচারকে ভালো লাগে, আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, ওর সাথে তোর হাসর হবে, আমি রাসূলের সাথে হাসর হবে না।